বাবারে, হ্যাঁ মা বলুন। অনেকদিন হলো কলকাতা গেছিস, একবার বাড়ি আয়, দেখতে খুবই ইচ্ছে করছে তোকে। ঠিক আছে মা, আমি চেষ্টা করছি। গ্রামের কত কিছু পরিবর্তন হয়ে গেছে। কিছু একটা আইডিয়া দে আমজাদকে বার করার জন্য। ভাবছি, আমার কাছে একটা আইডিয়া আছে। বল। কি করে হলো আমার সাথে এরকম? কোনোরকম করে আমজাদের বসের নাম্বারটা জোগাড় করতে হবে। তারপর আমার কাছের কোনো মানুষ কোনো ষড়যন্ত্র করলো না তো, বা কোনো বন্ধু? আমজাদের অফিসারকে ফোন করে বলবো আমজাদ ফেক সার্টিফিকেট দিয়ে চাকরি জয়েন করেছে। হ্যাঁ হ্যাঁ, আইডিয়াটা ভালো বলেছি। চ তাহলে চ। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কিন্তু অফিসারের ফোন নাম্বারটা কোথায় জোগাড় করা যায়? কথাটা তো ঠিক বলেছিস, এটাও তো ভাবার বিষয়। চল মাস্টার মশাইকে ধর। নাম্বারটা একবার ভালো করে চাবো, যদি দেয় তো ভালো, না দেয় তো ওর ছেলেকে কিডন্যাপ করবো, কারণ আমজাদকে চাকরি থেকে বের করবোই। আমজাদ দেখুন আমাদের বড় শত্রু। চল। মাকে কি করে বলবো যে আমার চাকরি চলে গেছে? মা তো এটা সহ্য করতে পারবে না। গুড ইভিনিং। লাইফে প্রথম আমার বাড়িতে, তা কি উদ্দেশ্যে এলি? আমজাদ যে অফিসে কাজ করে, ওই অফিসারের নাম্বারটা চাই। তোদের মতো ছেলেদেরকে আমি আমার নাম্বার দিতে পারবো না। কেন স্যার? না দিলে কি করবি? স্যার, এর পরিণাম কিন্তু খুব খারাপ হয়ে যাবে। Entering voice call from Mineral Ren. হ্যালো। হ্যালো মাস্টার মশাই, হ্যাঁ, বলছি তোমার ছেলে এখন আমাদের কাছে আছে। তো আমার এই ঠিকমতো বেঁধে যাও, তাহলে ভালো ভালো নাম্বারটা দিয়ে দাও। তা আমার ছেলে তোদের কাছে আছে, তার কি প্রমাণ আছে? বাবা বাবা, মাঠে এরা আটকে রেখে দিয়েছে, তুমি তাড়াতাড়ি আসো। এতদিন পর গ্রামে ফিরলাম, ভাবিনি এইভাবে ফিরবো। আশরাফ, হ্যাঁ, মাস্টার মশাইয়ের কথা শুনে আমজাদকে চাকরিটা দিলাম। হ্যাঁ, তার তো দেখছি সমস্ত ডকুমেন্টগুলি ভুয়ো। তাই? হ্যাঁ স্যার, তাহলে আমজাদকে ডাকা হোক। হ্যাঁ, রাখুন। দাঁড়াও। স্যার ভাই, স্যার ফাইলটা কি হলো স্যার এটা? আমজাদ, তোমার সত্যটা আমার জানা হয়ে গেছে। কি স্যার? আমজাদ, তুমি যে সকল ডকুমেন্ট গুলো দিয়েছো না, সেগুলো সমস্ত ফেক এবং ভুয়ো। তুমি আমাদের সাথে জালিয়াতি করেছো। আমজাদ, তুমি কিন্তু মাস্টার মশাইয়ের সততার অপব্যবহার করেছো। স্যার, আমি কিন্তু কোনো জাল সার্টিফিকেট দিয়ে চাকরি জয়েন করিনি। আপনি চাইলে মাস্টার মশাইয়ের কাছে জানতে পারেন। আমাদের আর কিছু জানার প্রয়োজন নেই, তোমার আসল সত্যতা আমরা জেনে গেছি। তোমাকে আজ থেকে ছুটি নয়, আমাদের কোম্পানি থেকে বরখাস্ত করবো। তুমি বেরিয়ে যাও, তোমার মতো কর্মচারী আমাদের কোম্পানিতে দরকার নেই। যাও, বেরিয়ে যাও। কে বা শত্রুতা করবে আমার সাথে?
মাকে কি করে বলবো যে আমার চাকরি চলে গেছে? মা তো এটা সহ্য করতে পারবে না। যাই হোক, মাকে এখন কিছু জানানো যাবে না। কে বা সত্যি কথা বলবো আমার সাথে? কি রে, কখন এলি? এই তো এক্ষুনি নামলাম। রে, কাজের খবর কি? আর বলিস না, কি হলো? ছাড় না ওইসব কথা। আগে মায়ের সাথে দেখা করবো। ঠিকই হয়েছে। নিজেকে অনেক সিয়ানা ভাবছিল। দেখলি তো কেমন ফিক্স সার্টিফিকেট দেখিয়ে আমজাদকে চাকরি থেকে পুরো বের করিয়ে দিলাম।